তো অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যে ডিউটি করি এনডব্লিউএ, তো আমাদের এখানে প্রায় সমাজের লোকেরা অথবা গ্রামের লোকেরা তো আমাদেরকে বলে যে এনডব্লিউএ কে, এরা রাতভর কেন ডিউটি করে, কি ডিউটি করে, আর ওদের কি অসুবিধা, তো আমরা তো জানি না। তো আমরা তো ডিউটি করি হাই এলিফেন্টের। তো আপনি এই সমাজের লোকদেরকে আমাদের এনডব্লিউএ টিমের মাধ্যমে মানে কি ও, একটা বলে দিতে চান আপনি একটা, এই এনডব্লিউএ কে এবং কেন ডিউটি করছে? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক রকমের প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নের উত্তরটা পাবলিক চাচ্ছে। আমি এটাকে একটা নিউজের মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাপসের মাধ্যমে এটাকে আমি ইউটিলাইজ করতে চাই যে আমাদের এই প্রশ্নের উত্তরটা যাতে ওরা পায়। এনডব্লিউএ একটি বন্যপ্রাণী সংগঠন, এবং সংগঠন বলতে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এনজিওর যে উদ্দেশ্য থাকে, এটা একটা সেবামূলক সংগঠন। তো আমরা ফ্রি অফ কস্টে কাজ করি। আমরা এই কাজগুলো করতে গেলে পরে এই বন্যপ্রাণীর ক্ষেত্রে হাতির এই সংঘাতটাকে যদি একটা মিটিগেশন ম্যানেজমেন্ট যেটাকে বলে, সেটা করতে গেলে পরে স্থানীয় মানুষ দ্বারাই করা সম্ভব। করার পদ্ধতিটা কি হতে পারে সেটা আমরা তাদেরকে বলি, কারণ এখানকার মানুষ যারা এই কাজটা করতে চায়, কারণ বেশিরভাগই আমরা যেটা চুজ করি যারা চাষি যারা, তারা নিজেদের ধান এরিয়া বা পাহারা দেওয়ার জন্য এই সময়টা বা এই কাজটা দীর্ঘ সময় দিন ধরেই করে আসছে। কিন্তু এই কাজটাকে আরো বেটার ওয়েতে কি করে করা যায়, কি কি টেকনিকে করলে পরে, কোঅর্ডিনেশন মেনটেন করে করলে পরে তারা এই সংঘাতটাকে প্রশমিত করতে পারবেন এবং নিজেদের ফসল, ঘরবাড়ি, মানুষজনকে বাঁচাতে পারবে, মানে ফসল ক্ষতিটাকে কমাতে পারবেন, সেই পদ্ধতিগুলো আমরা তাদেরকে বলি এবং তাদেরকে গাইড করার ফলে তারা বন দপ্তরের সঙ্গে সহযোগিতা রেখে সেটা করে দেখেছেন। এটা ফলপ্রসূ দাঁড়াচ্ছে। আগে যেখানে 40%, 50% তাদের ঘরে ফসল আনতে পারতো, মানে 60%, 50% তাদের ফসল নষ্ট হয়ে যেত, তারা এখন বলছেন যে 5 থেকে 10% হয়তো ফসল খরচা হচ্ছে, মানে এক্সট্রা 30 থেকে 40% তারা এইভাবে কাজটা করে তারা সুফল পাচ্ছেন। অতীতেও তারা এই সময়টাই ব্যয় করতেন, কিন্তু সেই জায়গাতে এই ধরনের একটা ডিফারেন্স তারা পাননি। নিশ্চয়ই এর মাঝে কিছু টেকনিক বা কিছু প্রসেস যেটা আমরা আমাদের যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদেরকে আমরা বলার ফলে তারা সেটা প্র্যাকটিস করে সুফল পেয়েছে। এর সঙ্গে কোনো তাদের ব্যক্তিগতভাবে কাউকে এই টিমকে পয়সা দেওয়া হয় না, কারণ তাদেরকে আমরা ট্রেনিংটা দিয়ে দিই এবং জিনিসগুলো, কিছু সরঞ্জাম আমরা দিয়ে দিই। এই কাজটা করতে গেলে যে যে জিনিসগুলো হলে পরে তাদের কাজটা সুবিধা হয়, সেই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। যেমন কমিউনিকেশনসের জন্য ওয়াকি টকি দেওয়া হতে পারে, তাদের বর্ষাকালে কাজ করছে রেনকোট দেওয়া হয়ে থাকে, তাদের আইডেন্টিটির জন্য একটা টি শার্ট দেওয়া হয়, প্লাস হাতিকে লোকেট করার জন্য সার্চ লাইট দেওয়া হয়, নিজেদেরকে যাতে সুরক্ষিতভাবে এই কাজটা করতে পারে রাস্তা দেখার জন্য তাদের ছোট হেডলাইট দেওয়া হয় বা ছোট লাইট দেওয়া হয়, যাতে নিজেদের রাস্তা দেয়। এই জিনিসগুলো, এই কাজগুলো করতে গেলে যে জিনিসগুলো হলে কাজটা সুবিধা হবে, সেই জিনিসগুলো আমরা তাদের দিই এবং ট্রেনিং দিয়ে দিই, পদ্ধতিটা জানাই। এবং বন দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা কোঅর্ডিনেশন রেখে কাজ করে, যেভাবে অতীতেও কমিউনিটি বন দপ্তরের সঙ্গে কাজ করতো, কিন্তু কিছু পদ্ধতি তাদেরকে জানানোর ফলে তারা সুফলটা বেশি পাচ্ছে। থ্যাংক ইউ। তো আমাদের রেঞ্জার স্যার আমাদের এখানে উপস্থিত রয়েছেন। তো ওনার মুখারবিন্দ দিয়েও আমরা শুনতে চাই যে আমাদেরকে এনডব্লিউ করে আমরা কত দূর আগাইতে পারি এবং কিভাবে সমাজের সেবা করতে পারি, একটু বলে দিলে ভালো হয়। প্রথম কথা হচ্ছে যে তোমরা এই কাজটা এনডব্লিউ প্রথম থেকে কাজটা অনেকদিন থেকে করছে। লাস্ট জুনে এটা আমাদের তৈরি হয়েছিল এনডব্লিউ। এখানে কারা কারা পার্টি, একটা হচ্ছে বন দপ্তর, তার স্টাফ, তার সাথে আছে এনডব্লিউ। এনডব্লিউএ তাদের ট্রেনিং আর তার সাথে যেগুলো টুলস, সরঞ্জাম, এগুলো প্রোভাইড করছে। আর কোনো রকমের পয়সা না এনডব্লিউ থেকে যাচ্ছে কোনো মেম্বারকে, না ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে। অর্থাৎ তাদের এই পুরো কাজটা হচ্ছে স্বেচ্ছাসেবীদের কাজ, ভলেন্টিয়ার্স। এবার কিছু, যেহেতু প্রত্যেকটা যেমন একটা ইউনিফর্ম টাইপের থাকে, আমাদের যেমন ইউনিফর্ম থাকে সেরকম এখানে একটা সকলকে একত্রিত করার জন্য বা একতামূলক একটা যেমন একটা টি শার্ট প্রত্যেককে দেওয়া হয়েছে, বা কিছু এখনো বাকি আছে। আর কি টুলস,
এই ব্যতীত এখনো পর্যন্ত আর তো কিছু দেওয়া হয়নি। অন্তত আমার ডিপার্টমেন্ট থেকে তো, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু দেওয়া হয়নি। আমাদের থেকে আর একটা জিনিস যেটা এনডব্লিউএ দিয়েছে এবং সেটা নামটা হচ্ছে না, সেটা বলা হচ্ছে না, কিন্তু খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে অ্যাপ, এনডব্লিউএইচসি অ্যাপ। ওই অ্যাপ্লিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওক্ষেত্রে কাউকে ফোন করার দরকার পড়ছে না, ডাইরেক্ট লাইভ লোকেশন আমরা পাচ্ছি। এবং আমাদেরকেও যখন আমাদের হায়ার অফিসার আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এনডব্লিউ কী মাধ্যমে কাজ করছে, তো আমি জাস্ট এক লাইনে বলি, তারা রিয়েল টাইম ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছে। এবং যখন আমরা হাতিকে জঙ্গলে ফিরিয়ে দিচ্ছি তখন আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। এইটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ, এবং এই পুরোটাই করছে পুরো ভলেন্টিয়ার্স হিসাবে বা স্বেচ্ছাসেবী হিসাবে এবং নিঃস্বার্থে এবং সমাজের সাথে। থ্যাংক ইউ স্যার, আপনার বক্তব্যটা অনেক জেনে নিলাম এবং আপনার বক্তব্যটাই আমি মানুষদেরকে এইভাবেই বুঝিয়ে দেব যে সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে সবাইকে বলে দেব, জানিয়ে দেব। ধন্যবাদ অনুজিৎ স্যারকেও এবং আমাদের নাথুয়া রেঞ্জের স্যারকেও। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের সবাই টিম এখানে মজুদ রয়েছে, আপনারা দেখছেন। যাই হোক, আমাদের ফরেস্টের টিম নাথুয়া রেঞ্জের একটা পিকনিক অর্গানাইজেশন করে আপনাদের সামনে সব কিছুই বলতে চাচ্ছি। তো যাই হোক, আমাদের টিমের মাধ্যম থেকে যা কিছু বলার ছিল আমরা বলে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। এবার আমরা আনন্দ উপভোগ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।